আমি কাজ করছিলাম, আমাকে কি কি বলে বলো তো, চাবি দে তো, চাবি দে। স্টেট দুম, স্টেট কি করবি? এই বাবু, ওই দেখো স্টেট দিবে, পায়ে লাগবো। বুদ্ধি তার দেখো, সেলফে দেওয়া যায় না, এখন কি কে দিবে? কি বুদ্ধি! আমাদের এরকম বুদ্ধি আছে বলো, তোমরা বুদ্ধি করে স্টার্ট করবে? আমি কাজ করছিলাম, আমাকে কি বলছি চাবি দে তো, চাবি দে। ওই দেখো তেলের ট্যাঙ্কি ম্যাঙ্কি সব খুলে ফেলছে। সকাল থেকে একদম সাইকেল চালিয়েছি, এখন সাইকেল যে কোথায় ফেলে এসছে নিজেই জানি না। সকাল থেকে আমার ঘুম থেকে উঠে আজকে মাথাটা একটু খারাপ, মনটাও খারাপ। কারণ হচ্ছে মুরগি এনেছিলাম, যে মুরগি তো সব মানে একবারে শেষ হয়ে যাচ্ছে। তো আজকে বড় যেটা, এটাও মারা যাচ্ছিলো। পরে কী করেছি, ঘুম থেকে উঠে আগে মুরগি কেটে দিয়েছি। তো আর কি করবো বলো, একটা মুরগি খেলাম না, কিছু করলাম না, এখন এটাই কেটে দিয়েছি। দেখি তারপরে ঘরটা ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম, চারপাশ পরিষ্কার করলাম, ছাগল টাগল বের করে দিয়েছিলাম। কি বন্ধ করুন? কই ছাড়। তারপরে এর সব টুকটাক কাজ করলাম, তারপরে বাসন ধুয়ে আনলাম, বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আর ডাম থেকে জল ভর্তি করলাম, এগুলো শুধু রান্নার জন্য, কলসির জলগুলো শুধু রান্নার জন্য। ওই ডামে এনে ভর্তি করেছি, যে ওখান থেকে ভর্তি করে নিয়েছি। আর হচ্ছে এখন একটু জল গরম বসাবো, মুরগিটা চুলতে হবে। হ্যাঁ তোমরা দেখাইছি, বলে কিনা আমার দেখা যে মুরগিটা চলতে হবে। তো আজকে আবার বৃহস্পতিবার দিন আজকে মানে তো কালকে আমার অতিথি আসবে বলছিল, অতিথি আসলে তো ভেবেছিলাম কালকে কেটে দেবো, আর আসেনি, ওরা আসেনি। তো বিকেলবেলা ফোন করেছিল, কি বলবো, তবু আসতে বললাম, না আসলে তার কিছু করার নেই, আসেনি। মনটাও খারাপ, বাজার সদাই করে এখন বেকার বসে আছি। তো এখন নিজে নিজেই করতে হবে যা করে। তো আগে কী করবো, আগে দেখি চুলো টুলো সব রেডি করবো, তারপর চান করে ঠাকুর দেবো। তো এখন আগে জল গরম বসিয়ে দিই, তারপর জল গরম বসিয়ে দেখি ঠাকুরের ফুল টুল নিয়ে আসি। ফুল টুল নিয়ে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট নাড়াতে হবে। তো আবার কালকে পুজোর মানে ওখানকার ঠাকুরটা আনবো বলেছিলাম, যে কালকে এখানে অনুষ্ঠানের জন্য আনা হয়নি, তো আজকে এনে দেবে বলেছে। দেখি আজকে কখন এনে দেবে, তোমাদেরকে প্রতিদিন ভাড়াচ্ছি বুঝলে। তো দেখি চলো, আর বক বেশি না করে আগে আমি কাজগুলো সেরে নিই। আসলাম হচ্ছে এখন পুজোর জন্য ফুল তুলতে, ওদিকে গরম জল বসিয়ে দিয়ে এসেছি, এখন পুজোর জন্য ফুল তুলছি। ফুল নেই আমার বাড়িতে, তো ফুল নিতে এসেছি। বলো, মায়েরা যে ক্ষেতের পাশে লাগিয়েছিল, ওখান থেকে ফুল নিয়ে যাবো, আম পল্লব নিয়ে যাবো, দুব্বু নিয়ে যাবো, বেলপাতা নিয়ে যাবো। ও দাও, ছেলেও ফুল উঠাচ্ছে, দাও, ধরো, এটা ধরো, ধরে রাখো, হ্যাঁ মা ফুল উঠাইনি। হ্যাঁ হ্যাঁ কথা বলছি তো। চলো চলো, আর ও দিক থেকে নেবো, মামুনিদের এখান থেকে নেবো, এদিকে। ফুল পরবো, হ্যাঁ আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ বলা কিচ্ছু করবে না, চল। এখন যাবো হচ্ছে কটা লাল ফুল আনতে যাবো। খাবে না, ভোলা ছাগল এসছে, ভোলাকে ভয় পাই, ওই দেখো কত পিছনে। এটা পেয়েছি শুধু, ভালো পাইনি। আইতাছে না, তুই আয় পর, এটাকে ঠিক করে দিতে হবে। এই দেখো চান্দন ছেড়েছে একবারে ঠাকুর করতে স্টার্ট করছি। এখন ঠাকুর পুজোর কাছে যেহেতু বৃহস্পতিবার, ঘরটা সাজিয়ে নিয়েছি। এখন আজকে গোপালকে ফুল দিয়ে দিই। গোপালকে আমি ড্রেস এখন পরাই না, আছে ড্রেস, তো সেদিন ধুয়ে দিয়েছিলাম, আর পরাইনি বলতে ভীষণ গরম পড়ে, তার জন্য পরাই না। আমাদের যেমন গরম লাগে, গোপালটা তো তেমন গরম লাগে। লক্ষ্মী আসন করে দেবো, আগে ঘরটা বসে দিই। এদিকে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠি জ্বালিয়ে জ্বালাতে দিয়েছি, ধূপকাঠিটা জ্বালিয়ে দিই।
হয়ে গেছে। একটা কাটা দিদি তোরা আমি তোরা দাঁড়া কপি করে বসাবো তুই তো বুঝতে পারছি না বসাতে পারছি না। এই দেখো আমার আসনটা সাজানো কেমন হয়েছে তোমরা বলবে তো। এদিকে আমি পুজো টুজো কমপ্লিট করে ঠাকুরের আসন টাসন উঠিয়ে এখন আসলাম মাথা আশ্রাতে। সকালে স্নান করে যদি একবারে মাথা না আশ্রায় না আর আশ্রানো হয় না সারাদিনে। তো এদিকে বাবুও গঠন টটন করছে ও চকলেট খুলে দেওয়ার জন্য। তো এদিকে আমি মাথাটা আশ্রয় নিয়ে সিঁদুর টিঁদুর ধরা আগেই পরে নিয়েছি। তো এদিকে মাথাটা আশ্রে একবারে চলে যায় রান্নাঘরে, যেহেতু সকালবেলাতে মুরগি কেটেছিলাম বলেছি। তো ওগুলো এখনও রান্না বাড়ার জোগাড় হয়নি, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর কি। ওগুলো কাটাকুটি করে একবারে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন তো আরও জিনিস জোগাড় করতে হবে, তাই না বলো? আর বাবু এদিকে দেখো কী দুষ্টুমি করছে, ওর জন্য চকলেট বের করে দিতে হবে। তো চলো চলে এসেছি এখানে আলু পেঁয়াজ রসুন এগুলো নিয়ে। কড়াইতে মাংস ধোয়া আছে, তো এগুলো কাটাকুটি করে একসাথে ইয়ে করে দেবো। মানে অতিথি আসবে আসবে বলে আর এত ভাড়ানো বাড়াচ্ছে, তো তার জন্য আর কী করলাম, নিজেই ঘরে একা একা করতে হবে। একা একা কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তাও একা একা করছি। তো কী করব, পরে ভাই বোনদের একটু দিয়ে দিলাম। এতগুলো মাংস তো আমি আর খেতে পারবো না বলো। তাই দিকে চলো আমি কাটাকুটি করে তারপরে যা হয় হোক। তাদিকে দেখো ভাত হয়ে এসলো আর এদিকে তেল বসে দিয়েছি। কি করে দেখো এগুলো উঠে দেখুন কি করলি এগুলো। আর দিকে আমি মশলা দিয়ে বেরোতে গিয়ে তুলেছি সব মাটিতে পড়ে গেছে, সব পড়ে গেছে। ভাত দিতেছি দাঁড়া, এত তোমার কি জোরে খিদা পাইছে? হ্যাঁ রান্না বান্না করতে পারি না গো, কেউ কিছু মনে করো না কেমন করে রান্না করছি। সবজি তুমি সবজি হোক, সবজি এখন হয়নি আর একটু হবে কাঁচা কাঁচা। ওদের ছেলে খাওয়ার জন্য বাইরে যাচ্ছে, খাবে না তো বলতে সবজি দিতে। আর ওদিকে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবে বলছে খিদে পেয়েছে, তার জন্য ভাত ঠান্ডা করে দিয়েছি, ভাত সবে নামিয়েছি। আর এদিকে এগুলো বেশি ঝোল করবো না, একদম বেশি শুকনো খেতে পারি না আমি, ঘর কেউ নেই, আমি বৌদি আসবে বলছিল। মিমি খাবা সরব হতে থাক। বাড়িতে খাওয়া দাওয়া সেরে একদম তারপর বাবু চলে গেছে মাসিদের বাড়িতে, বৌদি এসেছিলো খাওয়া দাওয়া করে। আমি গিয়েছিলাম হচ্ছে একটু দোকানে গিয়েছিলাম, কারণটা হচ্ছে কাল যে শার্টটা এনেছিলাম, তো সেই শার্টটা ঘুরিয়ে দেওয়ার জন্য গেছিলাম। কারণ শার্টটা রেখে তো আমার কোনো লাভ নেই বলো, আর ওরা আসেনি, তো তার জন্য ঘুরিয়ে দিয়েছি। কারণ আমি ঘরে রাখবো, আমার ঘরেও তো এখন পড়ার কেউ নেই, যেহেতু বর নেই, বর থাকলে হয়তো বর পরে নিত, তো বর নেই, তার জন্য ঘুরিয়ে দিয়ে আসলাম। পুজোর বাজার বিক্রি হয়ে যাবে দোকানে, তার জন্য দিয়ে দিলাম আর কি। এটাই ঘোরাতে গিয়েছিলাম, তারপর একটু পয়সা পেতাম, পয়সাটা এনেছি। আসার সময় আবার ফেরিয়াল আসছিলো, তো ফেরিয়ালা থেকে একটা বালতি এনেছি 50 টাকা দিয়ে, আবার ঠাকুর ঘরে জল রাখার জন্য। আগে একটা ছিল, তো সেটা পাল্টে এটা যেহেতু ডামের মুখও আছে, তার জন্য যে আমি জলগুলো যেহেতু সপ্তাহে একবার ভর্তি করি, তো ঠাকুর ঘরে জলটা ভর্তি করে রাখতে হয় আর কি আমার, তো তাই একবারে মুখ শুদ্ধ নিয়ে নিলাম। আর যেটা আগে ছিল সেটা এখানে কোথায় দেখা যাচ্ছে না, এই যে ডামের এখানটাই রেখে দিয়েছি, ওই যে চালের সাথে দেখো ওখানে রেখে দিয়েছি জল ওঠানোর জন্য। ডাম থেকে এত বড় বালতি দিয়ে জল খানি যায় না, আর এই বালতিটা ভেঙেও গেছে বুঝলে, এই বালতিটা ভেঙেও গেছে, তার জন্য ছোটো বালতিটা নিয়ে নিলাম। তারপর আমি আর কোনো ভিডিওই শ্যুট করিনি। বাবু চলে গেছে হচ্ছে বৌদির সাথে, বৌদি এসেছিলো, বৌদিকে আসতে বলেছিলাম। সকালবেলা মাংস করেছিলাম, তো তার জন্য বৌদিকে আসতে বলেছি। তো বৌদি এসে খাওয়া দাওয়া করে, আবার বৌদির বাড়িতে ধরো আমার ছাগল আধি ভাগে দেওয়া আছে, তো সেখানে ছাগল দুটো দেওয়া আছে, দুটোই বাচ্চা দিয়েছে, একটা নাকি 3টে দিয়েছে, একটা দিয়েছে। তো সেই জন্য বাবুকে বেশি নিয়ে গেছে বৌদি, মানে বাবুকে বলছিল ছাগল বাচ্চা দিয়েছে, দেখতে যাবে চল। প্রথমে যেতে চাইছিলাম, তখন ছাগল বাচ্চার কথা বললো, তো ও গেলো। তো বাবুকে নিয়ে যাওয়ার পর আমি একটু ঘুমোলাম, মানে দোকানে যাওয়ার আগেই নিয়ে গেছে, তো আমি একটু ঘুমিয়েছি। ঘুমানো কি আর যাই, রোদ্রের তাপটা কেমন দেখো, আর কারেন্ট চলে গেছে। তারপর কি আমি একটু লাইভে এসেছিলাম, এত গরমের মধ্যে থাকা যায় না, ঘুম ভেঙে গেছে আমার গরমে, তাই এখন বসে আছি আর কি দরজার পাশে। আর কি করবো বলে, এত গরম পড়ছে। ওদিকে আবার ছাগল ছুটে চলে গেছে, আবার ছাগল এনে বাঁধলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে রাতের জন্য খাবার বসিয়ে দিয়েছি।
এখানে ভাত হচ্ছে আর এদিকে কড়াই বসে দিয়েছি, বাবুর জন্য কিছু সয়াবিন ভাজা করবো আর আমার জন্য পেঁয়াজের ঝাল করে নেবো। তো এটাই করবো, কারণ এখন বসে আছি তার জন্য ভাবছি যে না বানিয়ে ফেলি, রাত্রিতে আবার বাবু যখন আসবে তো একটু মানে বাবু আসলে আমি এখন রান্না করতাম না যদি বাবু থাকতো, তো এখন বাবু নেই বলে আজকে রান্না করে নিচ্ছি। বাবু কখন আসবে জানি না, বাবু আসলে বাবু দুপুরবেলা খাওয়া খেয়েছি কিনা সেটাও জানি না, বাবুকে আবার খাওয়াতে হবে। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে আমার, আগে সয়াবিনগুলো ভাজা করে নিই, সয়াবিন ভাজা করতে হবে। এদিকে আমি সয়াবিনের মধ্যে আগে যেহেতু লবণ হলুদ কিছু দিইনি, তো এখন তেলের মধ্যেই দিয়ে দেবো, একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দেবো, সয়াবিনগুলো দিয়ে দেবো। একাতে একাতে কিছু করতে পারি না, সয়াবিনটা ভাজা হয়ে যাক। রান্না করার কিছু নেই জানো তো, একদম সত্যি রান্না করার কোনো কাঁচা সবজি দোকানও পাওয়া যায় না। এদিকে আবার ভাত হয়ে গেছে, ভাতের মাছ রাখতে হবে। একটু লাল লাল করে ভেজে নিয়ে ভাজি করে নিয়ে তো পেঁয়াজগুলো চাপিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু জল দিয়ে সিদ্ধ করে আমি বসালাম। আর এদিকে ভাত হয়ে গেছে, সাথে মাছ বেড়ে নিয়েছি, মাছগুলো আজকে রাখলাম। এদিকে গাঢ় গাঢ় মানে আজকে ভাত একদম বেশি ফুটে গেছে, তা মাছগুলো গাঢ় হয়ে গেছে, তো ওগুলো খাবো আজকে। তোমরা কী কী খাও আমার মতো জানিও তো, আমি খাওয়ার জন্য রেখেছিল। আর এদিকে সয়াবিন ভাজা হয়ে গেছে, তো এদিকে আবার কারেন্ট চলে এসছে, কারেন্ট এসছে, মোবাইলটা একটু চার্জে বসাবো। ঠাকুর আনবো বলে আজকে দুদিন তোদেরকে ভাড়াচ্ছি, চলো তোমাদেরকেও দেখাই, তোমাদেরকে আর অপেক্ষায় রাখবো না, নিয়ে আসলাম একটু আগে দোকান থেকে গিয়ে। রাধা কৃষ্ণ, অন্ধকার পুরো ঘরের মধ্যে, আর আসনটা একটু এদিকে চাপিয়ে দিলাম, আর দিকটায় অন্ধকার একদম ঘরের ভিতরে। হ্যাঁ কি লাগাই তুমি বাবা, কি ও কি লাগাই তুই লাগাই দে তো। তো সবাই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলো। তো কার কার মনের আশা পূরণ হলো? আমার তো মনের আশা পূরণ হয়ে গেছে, ঝুলন পূজার ঠাকুর আনবো বলতে বলতে আনলাম আজকে। তো রাধে রাধে।